60 বছর বয়সেও মাগার বিড়ির অভ্যাস চায় না। লজ্জা থাকা উচিত মেয়ে। কোরআন শরীফে স্পষ্ট আছে, এখানে ওলামায়ে কেরাম আছে, আপনি জিগান মিয়া। জাহান্নামীদের খাবার আল্লাহ নিজে কোরআনে বলছে, জাহান্নামীদের যে খাবার এটার বৈশিষ্ট্য লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', এটা পুষ্টি হবে না, এটার দ্বারা ক্ষুধা নিবারণ হবে না। এই দুইটা আইটেম জাহান্নামীদেরকে যা দেওয়া হবে খাইতে, ওইটার দ্বারা তাদের কোনো পুষ্টি হবে না, তাদের ক্ষুধাও নিবারণ হবে না। ঠিক বিড়ি সিগারেট এটা এমন একটি জিনিস যার দ্বারা কোনো পুষ্টিও হয় না, ক্ষুধাও নিবারণ হয় না। অতএব এটা শুধুই কেবল হতে পারে জাহান্নামীদের খাবার। ইমানদারের পছন্দ আগুন হইতে পারে না। কোন মুমিন আগুনকে পছন্দ করতে পারে না বেটা, এটা তো আগুন বেটা, তো প্রকাশ্য আগুন। আগুন নাকে মুখে দিয়া ধোঁয়া বাইর করে, এটা ইমানদারের পছন্দ হয় কেন? মুমিনের পছন্দ এটা হবে কিভাবে বলেন? দুর্গন্ধ একটা মানুষের প্রিয় হয় কেমনে? বিড়ি সিগারেট দুর্গন্ধ না, না আতরের গন্ধ? তো তাইলে ফিকির করে, নিয়ত করে, লজ্জা কইরা, হিম্মত কইরা, সেট কইরা, আমার লগে জিদ কইরা ছাইরা দেন। যা হুজুর বেটা, তুই এত বড় কথা কইলি বেটা, খাইলাম না। আমি তো চাই এরুম একটা সেট ওঠক আপনি শোল্ডার। কথা বলেন না, এটা উচিত না? বলেন এটা উচিত না? এটা লজ্জার কথা। এটা তো জাহান্নামীদের খাবার। আগুন কোনো মুমিনের প্রিয় হইতে পারে না, দুর্গন্ধ কোনো মুসলমানের পছন্দ হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ায় সবচেয়ে প্রিয় ছিল 1 নম্বরে আতর, সুগন্ধি। নবীজি নিজে বলছেন, নবীজি পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ, ঘামের গন্ধ সহ্য করতেন না। নবীজি যে রাস্তা দিয়ে হাঁটতেন পুরা রাস্তা মেশক আম্বরের ঘ্রাণ সইত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মুবারক থেকে মেশকের ঘ্রাণ বের হতো। সেই নবীর সামনে এই দুর্গন্ধওয়ালা বিড়ি সিগারেটওয়ালা মুখ নিয়ে কেমনে দাঁড়াইবে? দিলে দিলে নিয়ত করেন, দিলে দিলে, আমার হাত তোলার দরকার নেই, আপনার দিলে আপনি বুঝাপড়া করেন। এই দুর্গন্ধ নিয়ে জীবন কাটাইয়েন না বাবা, এটা ঘৃণিত জীবন, পছন্দনীয় না। কোনো মহিলারও কষ্ট হয়, যার স্বামী বিড়ি সিগারেটে আক্রান্ত, বিড়ি সিগারেট খায়, ওই স্ত্রী কষ্টও পায়। আপন সঙ্গিনীকে কষ্ট দেওয়াও এটা জুলুম। এটা কিতাবে আছে, আমরা নিজে পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মধ্যে এটাও আছে, স্বামী স্ত্রীর, আপনার এই ক্ষেত্রে স্বামী খেয়াল রাখা স্ত্রীকে যেন কষ্ট না দেয়, স্ত্রী খেয়াল রাখা স্বামীকে যেন কষ্ট না দেয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। কোরআন শরীফে আছে, খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ তাআলা বলেন, নবী আমি আল্লাহ কসম করে বলতেছি, আল্লাহ নিজের জাতের কসম করে বলছে, বন্ধু আমি আমার কসম, কোন ব্যক্তি আপনার ফয়সালাকে যদি মেনে না নেয়, লা ইউমিনুনা, সে ঈমানদার হবে না। সরাসরি কোরআনের আয়াত, লা ইউমিনুনা, ঈমানদার হবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, নিজেদের যাবতীয় বিষয়ে আপনাকে যদি ফয়সালা না মান, আপনার কথা যদি না মান, আপনি ভেবে দেখেন তো আমাদের ইমানের হালাত কি? আর ইমানবিহীন আখিরাতে কিভাবে দাঁড়াবেন? ইমানবিহীন সুপারিশেরও তো প্রশ্ন আসে না, ইমানবিহীন হাউজে কাউসারেরও তো প্রশ্ন আসে না, ইমানবিহীন জাহান্নাম থেকে 1 সেকেন্ডের জন্য বাঁচারও তো কোনো সুযোগ আসে না। জীবনের সবচেয়ে বড় পুঁজি তো ইমান। আল্লাহ তো বলছে লা ইউমিনুনা, ইমানদার হবে না। আরো শুনেন কোরআনের আয়াত, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইদা কাদাল। ভাই ছেলেরা মোবাইল উঠায় নামায় ফেলো, মোবাইল এই হাতে ধরা যে মোবাইলগুলো দোস্ত নামাও, এগুলা দিয়ে রেকর্ড করো না, হাতে ধরে এমনি শুনো ভাইয়া, মনোযোগ দিয়ে এমনি কিছুক্ষণ, অল্প কতক্ষণ কথা হবে, এমনি শুনো। তো আল্লাহ তাআলা বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন
ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। নবীজির একজন মহিলা সাহাবীকে নবীজি বিয়ে ঠিক করছেন। বিয়ে ঠিক করার পরে ওই সাহাবী মহিলার ভাইয়ের মাধ্যমে ওনারে জানাইছেন যে অমুকের সাথে আমি তোমার বিয়ে ঠিক করছি, তোমার কোনো মতামত আছে কিনা। তখন ওই মহিলা শুধু এতটুকু উনি বলছেন, আমার বংশের চাইতে ওনার বংশ পুরুষ, আমার বংশ একটু ঊর্ধ্বে ওনার চাইতে। নবীজিকে বলেন বিষয়টা আরেকটু বিবেচনা করতে। এর দূর কইছে, অস্বীকার করে নাই, শুধু একটু বিবেচনা করতে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার বংশ আর ওই ছেলের বংশের চাইতে আমার বংশ ঊর্ধ্বে। তখন কোরআনের এই আয়াত নাজিল হইছে। আল্লাহ তাআলা বলেন, কোন ঈমানদার পুরুষ কিংবা নারী তার জন্য কোনোই অনুমতি নাই আল্লাহ এবং তার রাসূল কোনো ফয়সালা দেওয়ার পর নিজস্ব কোনো ইখতিয়ার মতামত পেশ করার। আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তাদের নিজস্ব কোনো মতামত দেওয়ার কোনো অধিকার নাই। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলা ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। এরপরে আল্লাহ বলেন, আল্লাহ এবং তার রাসূলের যেই কোনো ফয়সালার বিরুদ্ধাচরণ যে করবে, খোদার কসম আল্লাহ বলেন সে সুস্পষ্ট গোমরাহ, পথহারা, পথভ্রষ্ট। আর গোমরাহ ব্যক্তির ঠিকানা কোথায় বলেন না কেন? বুঝ করেন। দুনিয়া নিজেরে খুব চালাক মনে করেন অনেকে। এই ভাত মাছ চাল ডাল, ঘর দালান বিল্ডিং, কিছু টাকা পয়সা ক্ষমতা, মাতব্বরি ফুডাঙ্গিরি, এই কদ্দুরে অনেকে অনেক কিছু মনে করেন। কিন্তু আখিরাতের সামনে, অনন্তকালের পরকালের সামনে এগুলো কিছুই না। এগুলো বাস্তবিক অর্থেও কিছু না, বাস্তবিক অর্থেই কিছু না, কিছুই না। আমরা কিতাবে পড়ছি, ইতিহাসের বইতে, যে পৃথিবীর বহু বাদশাহ আগের বাদশাকে হত্যা করে ওই বাদশার রক্তাক্ত কর্তিত লাশ, খণ্ডিত মাথা নিচে পড়ে আছে। এই অবস্থাতে এই বাদশাহ রাজ মুকুট পড়তেছে, সিংহাসনে বসতেছে। তো ইতিহাসের পৃষ্ঠায় লিখছে যে হায়, সে যদি একবার ভাবতো সেও তো বাদশাহী ছিল। বুঝেন নাই? সেও তো কি ছিল? বাদশাহী ছিল, যাকে নিচে ফেলে রাখছে এখন। তা আজকে যদি তার ষড়যন্ত্রে তার পতন হয়, তো অচিরেই আরেকজনের ষড়যন্ত্রে তুমি অহংকারীর পতনত হবে, তুমি জালেমের পতনত হবে। এজন্য জুলুম, অন্যায়, নাফরমানি, আল্লাহর অবাধ্যতা কাউকে সুখ দেন, কাউকে নিরাপত্তা দেন, সে আমি হই আর আপনি হন। কাউকে না, কাউকে না বাবা, কাউকেই সুখ দেয় না, কাউকেই সুখ দেয় না, কাউকেই নিরাপত্তা দেয় না।